দর্শক, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার উত্তর পেলাইত গ্রামে জমি সংক্রান্ত জটিলতাকে কেন্দ্র করে একজন গর্ভবতী নারীকে ব্যাপক মারধর করা হয়েছে এবং সেই গর্ভের যিনি সন্তান ছিলেন সেই সন্তান মারা গিয়েছে। এই ঘটনায় শ্রীপুর থানায় মামলা করতে গেলে মামলা নিচ্ছে না, পুলিশ টালবাহানা করছে। সরাসরি আমরা ভুক্তভোগী পরিবারের সঙ্গে যুক্ত হচ্ছি। তখন কি ঘটেছিল প্রত্যক্ষদর্শী একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। কি হয়েছিল সেদিন? জমি সংক্রান্ত বিষয় যে আওয়ামী লীগের নেতা উনি আমার ভাইকে মারধর করছিল। পরে আমার ভাবি আসছিল গর্ভবতী 8 মাসের, ওনাকে রক্ষা করার জন্য লাথি মেরে ফেলে দেয়। ফেলে দেওয়ার পর ব্লিডিং শুরু হয়। সেখান থেকে আমরা সরকারি হাসপাতাল নিয়ে যাই। হাসপাতাল ডাক্তার বলেছে সেখানে রাখা যাবে না, ওনাকে ময়মনসিংহ মেডিকেলে নিয়ে। বাচ্চা তখন মারা যায় নাই, তখন ব্লিডিং হইতেছিল, খারাপ অবস্থা ছিল। প্রথম যেদিন এই কাহিনীটা হয়েছে, গতকালকে ডাক্তার বলেছে বাচ্চা মারা গেছে। তখন ওটার ডেথ সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। আমরা মামলা করতে গেছি। কারণ হিসেবে কি বলেছে? মারা যাওয়ার কারণ কি? বাচ্চা ইনজুরি আছে, এটাই লেখছে রিপোর্টে ওনারা। বাচ্চা গর্ভের ভিতরে আহত হয়ে গেছে? না, বাচ্চা হওয়ার পর আইসিইউতে ছিল। তারপর আইসিইউতে ছিল। আচ্ছা, কি হয়েছে পরে মামলার ব্যাপার? পরে ওই মামলা করতে যাই, পরে ওসি দারোগা ওরা মামলা নিচ্ছে না, ওরা তালবাহানা করতেছে। ওরা কয় আরো রিপোর্ট লাগবে, এই লাগবে, মানে অনেক কিছু তালবাহানা করতেছে। ওদের পিছে ঘুরতে, মানে ওরা ওই দিন কিছু রিপার্টি করছে। জি, কালকে আমি ছিলাম 2 ঘন্টা পরে তাদের পিছে ঘুরছি। ওরা আমার বাগনা হয়। আচ্ছা, তখন ওর পিছে ঘুরতেছি, ওরা কিছু রিপার্টি নিয়ে ব্যস্ত, মানে আমাদের মামলা নিয়ে ব্যস্ত না, গুরুত্ব দিচ্ছে কোনো গুরুত্ব দেয় না। এছাড়া আর কি আছে পরিবারের অন্যান্য? বলেন তো, এই যে ওই দিন কি আপনি ছিলেন ঘটনায়? আমি ছিলাম। কি ঘটেছিল সেদিন? আমাকে মারতে গেছে, পর আমার ওয়াইফ গেছে বাইরে যাওয়ার পর আমার ওয়াইফকে তারা সবাই মিলা, রফিকের ছেলে, তারপর রফিকের বউ, ওরা অনেক পেটে লাথি দিছে। আপনার সন্তানই মারা গেছে? হ্যাঁ, আমার সন্তানই মারা গেছে। আচ্ছা, পেটে লাথি দিয়ে বাড়ি দেওয়ার পরে তো তার সাথে ব্লিডিং হওয়া শুরু হওয়ার পরে তাকে আমরা নিয়ে গেলাম শ্রীপুর হসপিটালে। ওই দিন মানে আপনি কি অবস্থায় ছিলেন? আপনি নিজের চোখে দেখেছেন? হ্যাঁ, আমি নিজের চোখে ছিলাম। আমাকে প্রথম মারতে আসছিল, আমাকে বাঁচানোর জন্য যে মানে ও ব্যথা পাইছে, মানে ওকেও মারছে। পরে ও আরো বললে যে পেটের বাচ্চা পাড়া দিয়ে ফুটায় ফেলাইবো, করে ফেলাইবো, এটা রাখবো না, এই করবো সেই করবো। সহকর্মী হিসেবে ছিল। তারপরে এখানে তার সহকর্মী যে ছিল জজ মিয়া ছিল সহকর্মী হিসেবে। দর্শক, জমি সংক্রান্ত জটিলতাকে কেন্দ্র করে যে নির্মম ঘটনাটি ঘটেছিল, ঠিক এই জায়গাতেই উত্তর পেলাইদের এই বাড়িটিতেই এই ঘটনাটি ঘটেছে। তাদের আত্মীয় স্বজনের মধ্যেই ঘটনাটি ঘটেছে। কারণ যদিও তিনি যুবলীগ নেতা, তারপরও পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজনের মধ্যেই সেই যুবলীগ নেতার যেই বর্বর কাণ্ড সেটি কিন্তু বলার চেষ্টা করছিলেন। আপনার নাম কি? মাজারুল ইসলাম নামের একজন ব্যক্তিকে মারধর করছিলেন। তারপর তার স্ত্রী যখন এগিয়ে আসে, তার স্ত্রী 8 মাসের গর্ভবতী ছিলেন। তারপর তার স্ত্রীর পেটে যখন লাথি দেওয়া হয়, সেই লাথির ঘটনায় কিন্তু গতকালকে ডাক্তার বলেছে যে বাচ্চাটি পেটের ভিতরে মারাত্মকভাবে আহত অবস্থায় ছিল এবং গতকালকে যখন বাচ্চাটা ভূমিষ্ঠ হয় তারপরে কিছুক্ষণ পরেই ওই নবজাতক শিশু মারা যায়। এবং এই ঘটনাকে কেন্দ্র করে শ্রীপুর থানা পুলিশ মামলা নিচ্ছে না বলে অভিযোগ এই ভুক্তভোগী স্বজনদের, ভুক্তভোগী পরিবারের। সেই চিত্র গাজীপুরের শ্রীপুর উপজেলার উত্তর পেলাইত গ্রাম থেকে জানানোর চেষ্টা করছিলাম। মোহাম্মদ মুজাহিদ, নয়া দিগন্ত, গাজীপুর।